আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা শিখব বীজগণিত রাশির ভাগ। আজকের ভিডিওতে আমরা বীজগণিত রাশির ভাগটা কিভাবে করা যায় সেটা শিখব। বেসিক নিয়ম প্রথম যেটা আমাদের নিয়ম হলো নিয়ম কি, যে প্রথম অবশ্যই চিহ্নের আগে তোমরা চিহ্নের ভাগটা করবা। আমি গুণের ক্লাস আমি দেখাই দিছি। 2 নম্বরে তুমি সহগের ভাগটা করবা, তারপরে তুমি সূচকের ভাগটা করবা। এটা জাস্ট আমি দেখাচ্ছি। সূচকের ভাগ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই একপদী রাশিকে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এটা পারে। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এটা মোটামুটি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে, বিশেষ করে যারা 7, 8, 9 পারে। কিন্তু যখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, তখন কিন্তু অনেক স্টুডেন্ট আছে তোমরা পারো না। কথা সত্য কিনা তোমরা মিলাইয়া দেখো। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের ক্ষেত্রে যেমন ধরো আমি যদি বলি যে -32a²b³ c, একে তুমি ভাগ করতেছো, এটাকে ভাগ করতেছো মনে করো 4ab², দ্বারা। তো এই ভাগটা তোমরা সহজে করতে পারো, যে তোমরা এখানে জাস্ট উপরে লেখা 3a²b³ ডিভাইডেড বাই 4ab² এটা করতেছো। তো এটা করার জন্য আমি প্রথমে বলছি চিহ্নের ভাগটা তোমরা করবা। প্রথমে চিহ্নের ভাগটা করবা। তো চিহ্নের ভাগ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে কোনো চিহ্ন নাই, তার মধ্যে অবশ্যই প্লাস আছে। তাহলে এই প্লাসে মাইনাসে যদি ভাগ করো, গুণ করলে যেমন প্লাসে মাইনাসে মাইনাস হয়, এরকম ভাগ করলেও কিন্তু প্লাসে মাইনাসে কি মাইনাসই হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা 32কে ভাগ করো, 4 এটা 32, তাহলে 8। আর এ দ্বারা যদি স্কয়ারকে ভাগ করো, তাকে যেহেতু ভাগের সময় আমরা জানি, ভাগের সময় তোমরা এই সূত্রটা ফলো করবা, a পাওয়ার m ভাগ a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n। আমি মূলত যেটা বলতেছি যে ভাগের সময় পাওয়ারগুলো ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আর আমরা শিক্ষার্থী গুণের সময় যে যদি ভিত্তি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, একইভাবে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো 8 এবার এটা ভাগ করলে হয় a, এখানে b², এখানে b³, তিনটা পাওয়ার, এখানে দুইটা পাওয়ার, বিয়োগ করলে কত একটা, অর্থাৎ b, আর এখানে c ছিল ac। এটাই হলো এটার আনসার। তো এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ তোমরা এভাবেই করবা। আমি তোমাদের সপ্তম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি তোমাদের অনুশীলন থেকে করতেছি। যেমন ধরো তোমাদের অনুশীলন 4.2 এর তোমরা 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে এই একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ 1 থেকে 6 পর্যন্ত রয়েছে, এগুলো তোমরা করবা। এটা আমি 2-1টা করলেই হবে, আর বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। আমি একেবারে চলে যাচ্ছি হলো তোমাদের ধরো 3 নাম্বারটা করতেছি। 3 নাম্বারে কি আছে, যে 30a⁴x³ একে ভাগ করতে বলছে -6a² x দ্বারা। তো এই ভাগটা আমরা কিভাবে করব, প্রথম আমরা চিহ্নের ভাগটা করব। তো প্লাসে মাইনাসে হলো -6 দ্বারা যদি তুমি 30 কে ভাগ করো 5 × 30 5, স্কয়ার দ্বারা যদি 4 কে ভাগ করো তাহলে হয় a², x দ্বারা যখন x³ কে ভাগ করব তখন আসবে কি x²। কিভাবে আসছে খেয়াল করো, 6 দ্বারা 30 কে ভাগ করো, 6 এর গণনা মতো করো 5 × 30, তারপরে a² দ্বারা যদি পাওয়ার 4 কে ভাগ করো, আমি বলছি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 থাকে। এবার এখানে x³ আছে, x আছে, x³ কে যদি x দ্বারা ভাগ করো তাহলে 3 থেকে 1 গেলে 2 x²। এটাই হলো অ্যানসার 10। এবার আসো 6 নাম্বার, -22x³ y² z ডিভাইডেড বাই -2xyz। এটা যদি ভাগ করি, এই মাইনাসে মাইনাসে ভাগ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা যদি 22 কে ভাগ করো তাহলে হলো 11, এখানে x আছে, এখানে x³ আছে, x³ এর পাওয়ার হলো 3, x এর পাওয়ার হলো 1, বিয়োগ করো তাহলে কি থাকবে x²। এবার y² আছে আর y আছে, তাহলে পাওয়ার 1, দুইটা থেকে একটা বাদ দাও তাহলে থাকবে y z z। এমনি কাটা যায়, তুমি কাটাও দিতে পারো, আবার মনে করো এমনি রেখা দিতে পারো, কিছুই থাকে না, z কে z দ্বারা ভাগলে কি থাকে 1 থাকে, 1 লিখতে হয় না। এটাই হলো আমাদের आंसर। এবার আমি চলে যাব দ্বিপদী রাশিকে বা দ্বিপদী রাশিকে আমাদের মূলত টপিক থাকবে দ্বিপদী রাশিকে বা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এটাই হলো আমাদের একটা কঠিন রাম। এছাড়া বাকিগুলো মোটামুটি সহজ। যে দ্বিপদী
দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা বা বহুপদী, এটা বহুপদী বা দ্বিপদী, এটা বহুপদীও বলতে পারি আমরা, বহুপদী অথবা দ্বিপদী রাশিকে। যেমন আমি এখানে 8 নম্বর অঙ্ক, তোমাদের 8 নম্বর অঙ্কটা যদি করাই, তাহলে দেখো 36 x পাওয়ার 4 y কিউব প্লাস 9 x পাওয়ার 5 y স্কোয়ার, এটাকে ভাগ করতেছি আমরা 9, এটাকে ভাগ করতেছি 9xy দ্বারা ভাগ করতেছি। তাহলে তুমি এটা প্রথমে ডাইরেক্ট ভাগ লেখো, এখানে ভাগ চিহ্ন দিয়ে এটা লেখো, ভাগ করতেছি। তারপরে কি করবো আমরা এটাকে, যে 36 x পাওয়ার 4 y কিউব, এই ভাগটা আমরা নিচে নিয়ে আসবো, আলাদা আলাদা ভাগ করবো। 9xy এখানে আছে প্লাস 9x পাওয়ার 5 y স্কয়ার ডিভাইডেড বাই 9xy। এবার আসো আমরা এই ভাগটা যদি করি, 9 দ্বারা 36 ভাগ করো 4, 4 9 36 4। এবার x পাওয়ার 4 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, পাওয়ার বিয়োগ 3টা। আবার y কিউব কে অর্থাৎ y দ্বারা ভাগ করলে কি হয়, 3 মাইনাস 1 তাহলে 2। এখানে প্লাস 9 9 ভাগ করলে 1 থেকে 1 লিখতে হয় না, তাহলে x পাওয়ার 5 আছে আর 1 আছে, তাহলে বিয়োগ করলে হয় 4, আর y স্কয়ার থেকে y স্কয়ার কিছু থাকে না। এটাই হলো আমাদের এই 8 নাম্বার প্রশ্নের आंसर। আমি দ্বিপদী দ্বারা আরেকটা, আচ্ছা 12 নাম্বারটা করাবো। এরপরে 12 এবং 13 দুটো একটু বড়, 11 12 13 একই টাইপের, 11 12 দুটো একই টাইপের। আচ্ছা আমি 13 করাবো, যেহেতু মাইনাস আছে 13 নাম্বারটা করাচ্ছি। 13 নাম্বার খেয়াল করো, 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a পাওয়ার 4 b পাওয়ার 4 c পাওয়ার 4 মাইনাস 9 a স্কয়ার b পাওয়ার 6 c স্কয়ার। একে ভাগ করতেছি আমরা, একে ভাগ করতেছি মাইনাস 3a b স্কয়ার। এই জায়গায় হলো মূলত আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা হয় এই মাইনাস থাকলে। এটা কিভাবে করবো দেখো, আজকের ক্লাসটা অঙ্কটা দেখার পরে নিশ্চিত করে বলতে পারবো তুমি আর এই টাইপের ভাগে কখনো ভুল করবে না। আমরা এটা আলাদা আলাদা, এই এখানে যে কটা পদ আছে আমরা আলাদা আলাদা ভাগ করে ফেলবো, যে 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 3a b স্কয়ার। এখন এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, তুমি ওই ঝামেলায় যাওয়া দরকার নেই তোমার, আপাতত তুমি এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে রাখো। তারপরে উপরে 15 a পাওয়ার 4 b পাওয়ার 4 c পাওয়ার 4 রাখো, আর নিচে মাইনাস 3a b স্কয়ার দিয়ে রাখো। এখানেও মাইনাস আছে দিয়ে রাখো, 9a স্কয়ার b পাওয়ার 6 c স্কয়ার, নিচে হলো মাইনাস 3a b স্কয়ার। এবার প্রথম আমরা যেভাবে প্রথম দিকে অঙ্ক করা শুরু করছিলাম একপদীকে, এখন ধর এটা একপদী হয়ে গেছে না, এটা একপদী হয়ে গেছে না, এটা একপদী রাশি একপদী রাশি হয়ে গেছে না, এভাবে সাজাই নিতে পারলে তোমার কাছে অঙ্ক সহজ মনে হবে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 24 কে ভাগ করো, 3 দ্বারা 24 8, a দ্বারা স্কয়ারকে ভাগ করলে পাওয়ার গুলি বিয়োগ করলে a, এখানে বি স্কয়ার কাটা ভাগ যায়, কিছুই থাকে না, তারপর থাকে c। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে রাখো। তারপরে 3 দিয়ে তুমি 15 কে ভাগ করো, 3 5 15 5, a পাওয়ার 4 আছে, a আছে, তাহলে a কিউব, b পাওয়ার 4 আছে, b স্কয়ার আছে, এখানে পাওয়ার 4, এখানে 2 বিয়োগ করো, তাহলে থাকে কি 2। আর তো নিচে কিছু নাই, c এর উপরে যা আছে c এর তাই থাকবে। এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দ্বারা লাইনকে ভাগ করো, 3 3 কে 9 3, a স্কয়ার কে দ্বারা ভাগ করো a, b পাওয়ার 6 কে b স্কয়ার দ্বারা ভাগ করো, b পাওয়ার 4 c স্কয়ার। এটাই आंसर। এভাবে তোমরা এই অঙ্কগুলো করে ফেলবা। আমি আমাদের মূল যে অঙ্ক বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করে এখানে যাচ্ছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, পুরোটাই মিলে মুছে ফেললাম আমি, খেয়াল করো। বহুপদী রাশির দ্বারা বহুপদী রাশির ভাগের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হয়, সেই নিয়মগুলো খেয়াল করো। আমি প্রথমে 14 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 14 নাম্বার দেখো কি আছে, a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, একে ভাগ করবা a প্লাস 2b দ্বারা। এটা নরমালি আমরা বড় যে ভাগগুলো যখন আমরা করি সংখ্যার ভাগ, ওই নিয়মে আমরা ভাগটা করব মূলত, যে a প্লাস 2b সমাধান
এ প্লাস টু বি এটা দ্বারা ভাগ করতেছি এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব। এক্ষেত্রে আমাদের মূলত প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো এইখানের প্রথম পদ আবার এইখানের প্রথম পদকে ভাগ করতে হয়। আমি নিয়মটা লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে যে এই টাইপের না ভাগের ক্ষেত্রে নিয়ম। প্রথমে প্রথমে বাচকের প্রথম পদ দ্বারা বাচকের প্রথম পদ দ্বারা বাহ্যের প্রথম পদকে প্রথমে বাচকের প্রথম পদ দ্বারা বাহ্যের প্রথম পদকে ভাগ করবে। নিয়ম 1। 2 নাম্বার, প্রাপ্ত ভাগফল দ্বারা বাচকের প্রাপ্ত ভাগফল দ্বারা বাচকের পদগুলোকে গুণ করে বাহ্য এর নিচে লিখতে হবে। 3 নাম্বার নিয়ম যেটা বলবো, তারপর বিয়োগ করতে হবে। তোমরা এই জায়গায় একটু ফোকাস করো ভালো করে, যে প্রথমে বাচকের প্রথম পদকে কি বলছি, যে প্রথমে বাচকের প্রথম পদ দ্বারা বাহ্যের প্রথম পদকে ভাগ করবে। ক্লিয়ার বিষয়টা? যা ভাগফল পাইছো এই ভাগফল দ্বারা বাচকের যে পদগুলো আছে সেই পদগুলোকে তুমি গুণ করবে। গুণ করার পরে বাহ্য এর নিচে সদৃশ পদ অনুযায়ী, আবার বলছি সদৃশ পদ অনুযায়ী লিখতে হবে। লেখার পর তুমি বিয়োগ করবা। ঠিক আছে? ক্লিয়ার? এবার আসো, এখানে এ আছে আর এখানে আছে এ কিউব বি স্কয়ার। আমরা প্রথমে এটাকে ভাগ করব। এ দ্বারা যদি এ কিউবকে যদি ভাগ করি তাহলে এ স্কয়ার আর বি স্কয়ার ছিল বি স্কয়ার রয়ে যায়। এখানে যেহেতু আর আমাদের পদ নাই, আমরা এই যে এ স্কয়ার বি স্কয়ার দ্বারা আমরা কি করব, এই দুইটাকেই গুণ করব। আমরা গুণ করে এখানে লিখব। তাহলে এ কিউব বি স্কয়ার প্লাস এটা দ্বারা যদি গুণ করি তাহলে 2 এ স্কয়ার বি কিউব। তারপর আমরা কি করব বলছি, বিয়োগ করব। সদৃশ পদগুলো কিন্তু নিচে লিখছি আমি। এখানে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো। এবার এটা সাথে কিছু থাকে না, কেটে যায়, এটা কেটে যায়। অতএব নির্ণয় ভাগফল এ স্কয়ার বি স্কয়ার। নির্ণয় ভাগফল এ স্কয়ার বি স্কয়ার। এইভাবে 14। তারপরে দেখো আমরা আরো একটু জটিল প্রক্রিয়াতে যাচ্ছি। 15 নাম্বার, আমি মোটামুটি এগুলো প্রায় সবই করে দেওয়ার চেষ্টা করব। 15 নাম্বার একটু তোমরা অভ্যস্ত করে এগুলো সবই করতে পারবা, আগে একটু বোঝো। 15 নাম্বার কি আছে, 2x - 1 দ্বারা ভাগ করবো আমরা 6x² + x - 2। তো এটাকে ভাগ করব। আমি প্রথমে কি বলছিলাম, প্রথমে বাহ্যের প্রথম পদকে বাচকের প্রথম পদ দ্বারা ভাগ করব। এখানে তুমি এটা সরাসরি তুমি যদি ভাগ করতে পারবা না প্রথম তাহলে তুমি আলাদা ভাগ করে নিয়ে আসো 6x² / 2x। ভাগ করলে কি হয়, 3 × 6 3x²x। তাহলে এই 3x তুমি এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর তুমি এভাবে সরাসরি গুণ করতে পারো, করবা না হলে 2x - 1 * 3x এভাবে তুমি প্রথম দিকে রাফ করবা। 3 × 6 6x² - 3x এভাবে বসাবা। 3x দ্বারা যদি গুণ করছি তাহলে কি হয়েছে, 6x² - 3x। তারপর নিয়ম আমি কি বলছি, চিহ্ন গুণা। তারপর আমরা সদৃশ পদগুলো বসাইছি, তারপরে বিয়োগ করব। তোমরা জানো সদৃশ পদের বিয়োগ করতে গেলে আমাদের নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তো এটা কাটা যায়, এখানে থাকতেছে x আর এখানে 3x, তাহলে চলে আসতো কি প্লাস 4x। আর উপর থেকে যেটা আছে পাটিগণিতের যে ভাগের নিয়ম ওই অনুযায়ী নিচে কেটে নামাও, তাহলে -2। এবার আবার সেই একই পদ্ধতি, এর প্রথম পদকে এর প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হয় 4x। 4x যদি 2x দ্বারা যদি আমরা এখানে ভাগ করি তাহলে আসছে 2, তাহলে +2। এই 2 দ্বারা আবার কি করব, এই দুটারে আবার সে আগের মতো গুণ করে দেব। তাহলে 4x - 2। এবার ছিল পরিবর্তন, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। এটা কাটা যায় সমান। অতএব ভাগফল 3x + 2।
এবার আমরা তারপরের অঙ্কে চলে যাব 16 নাম্বার। কিছু ধারাবাহিকভাবে করলেই তোমাদের এটা মোটামুটি আয়ত্তে চলে আসবে। এটা একটু দেখো, জাস্ট দেখতে থাকো। 16 আর 15 পরে তারপরে দেখো 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা একটু সাজায় নেব। এখানে দেখো 6y² প্লাস 3x² মাইনাস 11xy, একে ভাগ করতেছো তুমি 3x মাইনাস 2y দ্বারা। এটা ভাগ করতে গেলে তুমি কি করবা, প্রথমে একটু সাজায় নেবা 3x 2y, আর এখানে সাজায় রাখার সময় এখানে যেটা প্রথম আছে সেটা প্রথমে লিখবা। এখানে x চলক আছে, এখানে x চলকটা প্রথমে লিখবা, তারপরে এটা পরে আছে y, শেষে গিয়ে লিখবা, আর এখানে মিক্সড যেটা আছে মাঝখানে লিখবা 11xy মাইনাস 6y²। আগের একই নিয়ম, প্রথম পদ দ্বারা ভাগ করলে 3x কে 3x দ্বারা ভাগ করা হয় x দ্বারা গুণ করো, তাহলে 3x² মাইনাস 2xy, এখানে বিয়োগ করো, এটা যোগ করো 3x²। এবার 11xy 2xy, তাহলে এটা বিয়োগ করবো, আর এটা যেহেতু কাটাই যায়, এখন এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস 9xy, উপর আছে 6y² মাইনাস 6y², 9xy, আর এখানে আছে কি 3x, ভাগ করো 9xy 3xy ভাগ করো, তা প্লাস মাইনাস মাইনাস 9 দ্বারা 9 কে 3 দ্বারা ভাগ করো 3, তাহলে 3 x কাটা যায়, থাকে y, তাহলে 3y। এবার এই 3y দ্বারা মাইনাস 3 দ্বারা এটা গুণ করবো, গুণ করলে কি হয়, প্লাস মাইনাস মাইনাস 9xy। এই আচ্ছা, আমাদের উঠাইতে কি ভুল হয়েছিল সম্ভবত, হ্যাঁ, এটা 6y² প্লাস ছিল, তাহলে এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাস 6y², এটা চিহ্ন পরিবর্তন করো, মাইনাস প্লাস প্লাস মাইনাস কাটা যায় সমান 0। অতএব নির্ণয় ভাগফল x মাইনাস 3y। এটা ছিল আমাদের 16 নম্বর অঙ্কটার সমাধান। আমি আবারও বলতেছি, দেখো প্রথমে তোমরা সর্বদা প্রথম পদ, এখানে এটা ভাগ করতেছো, এই ক্ষেত্রে কি এটা বাদ যাও, আর এটা হলো ভাজক, আবার পরে এই ক্ষেত্রে কি এটা বাদ যাও, তাহলে এটা হলো ভাজক, তাহলে এর প্রথম পদকে এটা প্রথম পদ ভাগ করছো, এটাতে আবার এটারে ভাগ করছো, লেখস গুণ করছো, যোগ বিয়োগ করছো, হয়ে গেছে। সতেরো নাম্বার, এগুলো মোটামুটি স্কিপ করার সুযোগ নাই, যে টাইপের প্রশ্নগুলো, x প্লাস ওয়াই x³ প্লাস y³। প্রথম x দ্বারা x³ ভাগ করো x², এবার গুণ করে দাও, তাহলে কি আসলো x³ প্লাস x²y, চিহ্ন পরিবর্তন, বিয়োগ কাটা যায়, x³ একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, আর এখানে রয়ে গেছে x²y, এটা এখানে নিয়ে আসো মাইনাস x²y, উপরে y³ রয়ে গেছে, এটা কেটে নিয়ে আসো y³। এবার আবার এই প্রথম পদকে x দ্বারা ভাগ করো, তাহলে x²y কে যদি x দ্বারা ভাগ করি, তাকে কি এই যে x²y x দ্বারা ভাগ করছে, কি থাকলো xy, হ্যাঁ মাইনাস আছে তাই মাইনাস xy। এবার এটা দ্বারা আবার গুণ করে দাও, মাইনাস x²y, আর এখানে থেকে এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস, এটা xy²। চিহ্ন পরিবর্তন করো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এটা কাটা যায়, তাহলে এখানে থাকতেছে xy², উপর থেকে y³ কেটে নামো। আবার এটা প্রথম xy² ভাগ x দ্বারা ভাগ করলে কি থাকে y², তাহলে প্লাস y² xy², প্লাস 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 y³, এটা প্লাস আছে দাও মাইনাস, প্লাস আছে দাও মাইনাস, কাটা যায় 0। অতএব ভাগফল x² মাইনাস xy প্লাস y²। আশা করি বুঝতে পেরেছ। আমরা নেক্সট 18 নম্বর অঙ্কে যাচ্ছি। আঠারো নম্বর সহজ, আমি 19 নম্বরে চলে যাচ্ছি, একটু কঠিন অঙ্ক। 19 নম্বর 2p প্লাস 3q, এটা দ্বারা ভাগ করতেছি আমরা 16p⁴ মাইনাস 81q⁴।
এটা একটু ভালো করে দেখো, মনোযোগ সহকারে খেয়াল করো, এটা না হলে ভুল করবা, বুঝবা না। প্রথমে আমাদের সে একই নিয়ম 2p, আর এখানে এটা হলো 16p পাওয়ার পর ভাগ করলে 2 আর 8, p পাওয়ার 4 আছে, p দ্বারা ভাগ করলে p কিউব। এবার এটা দ্বারা এটা গুণ করব, তাহলে 16p পাওয়ার 4, এটা হলো প্লাস 3 আটা 24 p কিউব কিউব, p কিউব কিউব 24 p কিউব কিউব। এবার নিচের চিহ্ন পরিবর্তন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের এটা কাটা গেল, আর এখানে থাকতেছে কি মাইনাস 24 পি কিউব কিউ, উপরে রয়ে গেছে মাইনাস 81 কিউ পাওয়ার 4। মোটামুটি 19 নাম্বার এবং 35 নাম্বার অঙ্ক, এই দুইটা অঙ্ক তুমি যদি পারো বোঝো, তাহলে এইগুলার সকল অঙ্কই তুমি পারবা এই নিয়ম অনুযায়ী। কখনোই মুখস্থ করার চেষ্টা করবা না, বুঝে বুঝে করার চেষ্টা করবা। এবার আমি আবারও কি বলতো কি করব, প্রথম পদ এই প্রথম পদ ভাগ করবো, তাহলে কি হয় মাইনাস 12 দুগুণ 24, 12 পি পি স্কোয়ার, তারপরে কিউ গুণ করো, পি স্কোয়ার কিউ গুণ করলে কি আছে মাইনাস 24 পি কিউব কিউ, প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36, 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। চিহ্ন পরিবর্তন করো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এটা কাটা যায়, থাকতেছে প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, উপরে রয়ে গেছে মাইনাস 81 কিউ পাওয়ার 4, মাইনাস 81 কিউ পাওয়ার 4। আবার কি করব, এটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে প্লাস 18। আমি নিয়মটা লিখে দিচ্ছি, মুছে দিচ্ছি আপাতত, একবার আমার বোর্ডে যে জায়গা বেশি লাগতেছে। 18 দুগুণ 36, 18 পি স্কোয়ার আছে পি, তাহলে পি কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার, তাহলে প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, প্লাস 18 3 18 54, 3 18 54, তাহলে পি কিউ স্কোয়ার এখানে আছে, এখানে কিউ আছে, গুণ করলে কি কিউ কিউ। তুমি এটা গুণ যদি না করতে পারো আলাদা জায়গায় গুণ করে তারপরে করবা। নিচের চিহ্ন পরিবর্তন, প্লাস হয়ে গেল মাইনাস, প্লাস হয়ে গেল মাইনাস, এটা কি জিনিস কাটা যাবে, মাইনাস 54 পি কিউ কিউব, উপর আছে মাইনাস 81 কিউ পাওয়ার 4। এবার তাহলে আবার এইটাকে ভাগ করবো, দেখো আমরা বারবার প্রথম থেকে এই যে শুরু করছি, এটা দ্বারা এটা ভাগ করছি, আবার এটা দ্বারা এটারে ভাগ করছি, আবার এটা দ্বারা এটারে ভাগ করছি, এবার এটা দ্বারা আমরা এটাকে ভাগ করতেছি, তাহলে 54 আছে, 2 দিয়ে ভাগ করলে 27 আছে, মাইনাস প্লাস মাইনাস 27 পিপি জায়গা থাকে কি কিউ কিউব, 27 কিউ কিউব গুণ করো, প্লাস আছে মাইনাস 54, তারপরে পি কিউ কিউব, মাইনাস প্লাসে মাইনাস 3 27 81 কিউ, আর কিউ কিউ গুণ করলে কিউ পাওয়ার 4, মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস হয়ে গেল প্লাস, এটা কাটা যায়, এটা কাটা যায়, সমান 0। অতএব ভাগফল 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউ। আশা করি তোমরা বুঝছো, আসলে একেবারে বুঝছো এটা আমি বলবো না, মোটামুটি ধারণাটা যেন পাইছো, এবং কিভাবে করতে হয় রাফ করে করে করবা। যদি তুমি ডাইরেক্ট করতে চাও অনেক সময় ভুল করে ফেলতে পারো। যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, অষ্টম নবম শ্রেণী দশম শ্রেণী যারা আছে তারা মোটামুটি এটা পারবে, যদি এটা বুঝে থাকে। আমি এবার সেই বৃহৎ অঙ্কটা করাচ্ছি, আমাদের 35 নাম্বার, যেটাকে আমি মূল অঙ্ক মনে করি, যে এটার এই অধ্যায়ের তুমি যদি 35 নম্বর অঙ্ক পারো তাহলে তোমার বাকি সবগুলো সহজ। আচ্ছা, তার আগে আমি একটু 27 নম্বর অঙ্কটা কি করাবো কিনা, না ভিডিও বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ 35 নম্বর করাবো, জাস্ট এই 35 নম্বরের আলোকে তোমরা এই সবগুলো করে নেবা। 35 a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3
এটা দ্বারা a পাওয়ার 5 মাইনাস 11a মাইনাস 12। দেখো এই বাক্যটার ক্ষেত্রে আমরা এইখানে তিনটা পদ এখানে আছে, এখানেও তিনটা পদ আছে। এই তিনটা পদকে অর্থাৎ ত্রিপদী রাশিকে আমি এখানে ত্রিপদী রাশি দ্বারা ভাগ করতেছি। তো ভাগের সেই আমার যে একই কথা যে প্রথম ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। ভাগ করার পরে যা হবে আমরা এটা ভাগ করে লিখবো। লেখার পরে তারপরে ওই ভাগফল দ্বারা ভাজকের যতগুলো পদ আছে গুণ করে আমরা নিচে নিচে লিখবো। তারপরে বিয়োগ করব, আবার নামাবো, আবার প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করব, আবার গুণ করে দিব, আবার বিয়োগ করব, নিচে নামাবো, আবার এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাক্সের শূন্য না আসছে। তাহলে এখানে আমরা শুরু করি। a পাওয়ার 5 আছে আর স্কয়ার আছে, যদি ভাগ করি তাহলে থাকে a কিউব। প্রথম a কিউব দ্বারা এবার 3 দ্বারাই গুণ করো। তাহলে a পাওয়ার 5 মাইনাস 2 a পাওয়ার 4 প্লাস 3 a কিউব। চিহ্ন পরিবর্তন করলে মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা কাটা যায়। এখানে এইগুলোর মধ্যে যেহেতু সবগুলোই বিসদৃশ, তো এটাকে তুমি নিয়ে আসবা হলো পাওয়ারের ক্রম অনুযায়ী। এই ক্ষেত্রে তার পাওয়ারের ক্রম অনুযায়ী যদি নিয়ে আসো তাহলে কি আসে, এটাকে লিখতে পারি 2 a পাওয়ার 4 মাইনাস 3 a কিউব মাইনাস 11a মাইনাস 12। এই দেখো 2 a পাওয়ার 4 আসলো, এটা মাইনাস প্লাস হয়ে গেছিল, এটা প্লাস মাইনাস এগুলো তাহলে মাইনাস 3 a কিউব, আর উপরে ওই যে মাইনাস 11 মাইনাস 12 রয়েছে এটা। এবারে এই প্রথম পদ 2 a পাওয়ার 4 কে মানে স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে কি থাকে প্লাস 2 a স্কয়ার। তো 2 স্কয়ার দ্বারা যখন আমরা গুণ করছি তাহলে কি থাকলো 2 a পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস 2 যখন 4 4 a কিউব 4 a কিউব প্লাস 3 3 যখন 6 6 a স্কয়ার। এবার আবার আমরা সেই একই নিয়ম বিয়োগ করব, প্লাস মাইনাস, এটা কাটা যায়, এটা এখানে মাইনাস 3 a কিউব আর এখানে 4 a কিউব, এটা বড়, তাহলে এখানে a কিউব আসলো, a কিউব আসলো, a কিউব আসলো। আর এখানে কি আসে 4 a কিউব 3 কিউব প্লাস এটা প্লাস, তাহলে এটা বড়। আর এখানে দেখো যা আছে মাইনাস 6 a স্কয়ার মাইনাস 11a মাইনাস 12 এটা। এবার আবার a কিউবকে স্কয়ার দ্বারা ভাগ করো, থাকে a, তাহলে এখানে প্লাস a। এবার a এর দ্বারা গুণ করো, a কিউব প্লাস মাইনাস মাইনাস 2 a স্কয়ার প্লাস 3a প্লাস 3a এটাই। এবার চিহ্ন পরিবর্তন, বিয়োগ, এটা হলো যোগ, এটা হলো বিয়োগ। তারপর আমরা কি করব, a কিউব প্লাস আর a কিউব মাইনাস কাটা যায়, কেটে দেব। এখানে মাইনাস 6 স্কয়ার, এখানে প্লাস 2 স্কয়ার, বিয়োগ করলে মাইনাস 4। এখানে 11 এর সামনে প্লাস ছিল, এই প্লাস ছিল, এখানে প্লাস নিয়ে আসছি, এরও প্লাস নিয়ে আসছি। এবার এখানে 11a, এখানে মাইনাস 3a, তাহলে প্লাস 8a, 8a, আবার উপরে কি আছে দেখো মাইনাস 12। এবারে প্রথমে এটাকে প্রথম পদকে এবার ভাগ করে স্কয়ার দ্বারা, তাহলে মাইনাস 4, তাহলে মাইনাস 4 এখানে লেখো, গুণ করো মাইনাস 4 a স্কয়ার, তারপর মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8a প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12 a। এবার বিয়োগ করো, চিহ্ন পরিবর্তন করলে সব কাটা যায়, হ্যাঁ, সমান 0। অতএব নির্ণয় ভাগফল a কিউব প্লাস 2 স্কয়ার প্লাস a মাইনাস 4। এই ছিল আমাদের আজকের ভাগের আলোচনা। তো আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।